দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়বো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কি কি প্রধান প্রধান শিরোনাম করেছে। এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই শিরোনাম করেছে ভোট নিয়ে বিএনপিতে বিরোধ, সুপ্রিম কোর্টের পর উপজেলায়। নেতাকর্মীদের চাঙ্গা করতে নীরব থাকার পরামর্শ ছিল কারো কারো। বহিষ্কার ৭৬ জনের ৫৮ জনই দলের বর্তমান ও সাবেক নেতা। আইনজীবীদের ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। পাশে রয়েছে পুঁজিবাজার নিয়ে ভুয়া তথ্য ছড়াতে একাধিক গ্রুপ, এবং তার নিচে রয়েছে আজ খুলছে স্কুল, যেভাবে চলবে শ্রেণী কার্যক্রম। এবং অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের মাঝপথে কাজ আটকা, মাতারবাড়ি দ্বিতীয় প্রকল্প। জমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ শেষ, জায়গা অর্থায়নে রাজি না হয়, বিকল্প উৎস খুঁজছে সরকার। এবং নিচে রয়েছে দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে, চাহিদার ৯৮% ঔষধ দেশেই হয়, আমদানি করতে হয় ২%। নিচে রয়েছে চুয়াডাঙ্গায় টানা ১২ দিন তীব্র থেকে অতি তীব্রতা, এবং উত্তরের গরম দক্ষিণে ২ মে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও বৃষ্টিপাত হতে পারে। এবং নিচে রয়েছে যুক্তরাষ্ট্র পুলিশের হাঁটুর নিচে ফের নিঃশ্বাসের আকুতি, এবং তার পাশে রয়েছে বেনজির পরিবারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমেই শিরোনাম করেছে মানব পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সহ ৬০ জন পাঠানো হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। শরণার্থীদের অনেককেই ফিরতে হয় লাশ হয়ে। মিয়ানমার থেকে ফিরছে ভুক্তভোগী ১৭৩ জন। ১৯ মামলা চলমান রয়েছে বছরের পর বছর। সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টেকনাফে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত সহস্রাধিক শ্রমিকের মধ্যে ১৯% রোহিঙ্গা। পাচারকারীদের প্রায়ই আমরা গ্রেফতার করছি, এ ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। মিয়ানমারের জান্তা সেনা ও আরাকান আর্মি জড়িত। পাশে রয়েছে মে মাসের শুরুতেই বাংলাদেশ চীনের যৌথ সামরিক মহড়া, নজর রাখবে নয়াদিল্লি। এবং নিচে দেখতে পাচ্ছি খসে পড়েছে মার্কিন গণতন্ত্রের মুখোশ, ছাত্র বিক্ষোভে নির্বিচার বল প্রয়োগ। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে বিক্ষোভের অধিকার সংরক্ষণের আহ্বান জাতিসংঘ অফিস ও হিউম্যান রাইটস ওয়াচের। এবং নিচে রয়েছে বাসে হেলপারকে পুড়িয়ে হত্যা, বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে। সাবেক ছাত্রদল নেতা সহ গ্রেপ্তার ৩। এবং তার পাশে রয়েছে রাত বাড়লেই বাড়ে লোডশেডিং, তীব্র তাপপ্রবাহের মধ্যে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ প্রাক প্রাথমিক ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। এবং তার পাশে রয়েছে পরিস্থিতি বুঝে আবার স্কুল বন্ধ রাখা হবে, এবং কাল থেকে কমতে পারে তাপমাত্রা। হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু, ট্রেন ধীরে চালানোর নির্দেশ। এবং ২ সাংবাদিক সহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা। খালি কন্টেইনারের ভাগাড় ২১ প্রাইভেট আইসিডি। রফতানি কম, আমদানি বেশি, দীর্ঘদিনেও গড়ে ওঠেনি অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশ্বমন্দা পরিস্থিতির প্রভাব। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে শিক্ষার প্রতিষ্ঠান খুলছে আজ, প্রাক প্রাথমিক বন্ধ থাকবে। এবং ঢাকা যেন তপ্ত দ্বীপ। ৩ দশকে তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি, দায়ী আজ কারণ। কমেছে নগরীর গাছপালা, জলাধার, উন্মুক্ত স্থান, বেড়েছে ইমারত, আবর্জনা স্তূপ, বর্জ্য প্লাস্টিক। তার পাশে রয়েছে জাল ভোট হলেই কেন্দ্র বন্ধ, বললেন ইসি, উপজেলা নির্বাচন। এবং নিচে রয়েছে দাবদাহে স্বস্তি দিতে রাজধানীতে এবার কৃত্রিম বৃষ্টি, ডিএনসিসির উদ্যোগ, পানি পান করানো হচ্ছে পথচারীদের। এবং তার নিচে রয়েছে হিটস্ট্রোকে আরও 2 মৃত্যু, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.6। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পাওয়া না গেলে ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রীর। এবং তার নিচে আরও দেখতে পাচ্ছি সিদ্ধান্ত 30 এপ্রিল, নির্দেশ অমান্যকারী মন্ত্রী এমপিদের শাস্তি না সাধারণ ক্ষমা। ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে কারসাজি, 3 জন গ্রেফতার।
এবং তার পাশে রয়েছে তাপপ্রবাহে বছরে ক্ষতি $2,700 কোটি আলোচনায় বক্তারা। এবং তার পাশে রয়েছে রাজধানীতে দানবের মতো চলছে ময়লার গাড়ি, 3 বছরে নিহত 13 জন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে 650 কোটি টাকার স্বপ্ন ভঙ্গ, ডেমু ট্রেন ব্যর্থতায় দায় নিচ্ছে না কেউ। এবং তার পাশে রয়েছে ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বললেন ওবায়দুল কাদের। এবং তার পাশে রয়েছে 3 বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে, রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়ছে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। জাতীয় পার্টির বর্ধিত সভায় জিএম কাদের। এবং নিচে রয়েছে ভোট থেকে সরলেই ক্ষমা করবে বিএনপি, আরও 3 নেতার বিরুদ্ধে ব্যবস্থা এবং হিট অ্যালার্টের মধ্যে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এই ছিল দৈনিক যুগ। হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব পত্রিকাগুলির প্রধান প্রধান শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে এত আগ্রহ কেন বিসিএসে। শিক্ষার্থীদের বিসিএস দেওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে এখানে যোগ্যতা ও মেধা থাকলেই চাকরি হয়, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এবং তার পাশে রয়েছে গ্রাহকদের নিখোঁজ দেখিয়ে 12 কোটি টাকা গায়েব, বাজিতপুর বিউবোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে 25 থেকে 30 কোটি টাকার অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে। বিনামূল্যে বরাদ্দ প্রিপেইড মিটার থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়, অনুমোদনহীন 10 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ। এবং তার নিচে রয়েছে নির্বাহী প্রকৌশলী লেজার থেকে গণহারে টাকা গায়েব করতে পারেন না। এবং তার নিচে রয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ালে বহিষ্কৃতদের ক্ষমা করবে বিএনপি, উপজেলা নির্বাচন। এবং প্রভাবশালী রাষ্ট্রগুলো আওয়ামী লীগকেই ক্ষমতায় চেয়েছিল, জাপার সভায় জিএম কাদের। এবং সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খবির উদ্দিন আহমেদ, ফাউন্ডার, প্রেসিডেন্ট ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনার কাছে জানা ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা এবং পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে পর্যটনের বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ট্যুরিজম সেক্টরটাকে আত্মস্থ করতে পেরে এই সেক্টরকে দেশের যে স্মার্ট বাংলাদেশের জন্য এই সেক্টর কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলা পাবলিকের কাছে অ্যাওয়ারনেস করা এবং যারা বিনিয়োগ করবে তাদেরকে আগ্রহীত করা, এগুলোর ব্যাপারেও তিনি সব রকম সহযোগিতা আমাদেরকে দিয়েছে। এবং আজ বিশ্বব্যাপী যে পর্যটন উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে আমাদের যে মাইনাস পয়েন্টগুলো ছিল সেগুলো ধীরে ধীরে সব কাটিয়ে ওঠা হয়েছে। এবং সর্বশেষ তিনি উপলব্ধি করতে পেরে থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এবং ওই দেশের যারা বিনিয়োগকারী তাদের সাথে মিটিং করে তাদেরকে বলিয়েছেন যে আমাদের যে একটা এক্সক্লুসিভ জোন আছে, সেই এক্সক্লুসিভ জোনে তাদেরকে জায়গা দেওয়া হবে, তারা যেন বিশ্বের আদলে বাংলাদেশকেও ট্যুরিজমের উন্নয়ন করার জন্য তারাও কাজ করে এবং তারাও সেই মতে আগ্রহ প্রকাশ করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ট্যুরিজম উন্নয়নের কোনো বিকল্প নেই। আমার বিশ্বাস যে আগামী 10 বছরে এভাবে যদি ট্যুরিজম উন্নয়ন এগিয়ে যায়, গার্মেন্ট সেক্টরের চেয়েও ট্যুরিজম শিল্প ক্যান কন্ট্রিবিউট এ লট। এটা হচ্ছে থাইল্যান্ডে মাননীয় প্রধানমন্ত্রীর যে আমরা যে পাচ্ছি যে থাইল্যান্ডের আদলে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের যে জিনিসগুলো সেগুলো বাংলাদেশে আসবে। থ্যাংক ইউ। জি, আপনার কাছে আরও জানা ছিল যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রচণ্ড তাপদাহ চলছে, বর্তমানের মানে ট্যুরিজম ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কিনা এবং প্রভাব পড়লে থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? প্রভাব তো পড়েছে আনডাউটেডলি যাওয়ার রাস্তায়, কিন্তু এক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ট্যুরিজমটা কি, মেনলি ট্যুরিজমটা হচ্ছে শহর থেকে দূরে। মানে একটি লোক বিদেশ থেকে যখন আসবে বা ঢাকা শহর বা চিরাং শহর বা বড় বড় শহর থেকে তারা বেড়াতে যাবে, শহর থেকে দূরে নদী নালা খাল বিল পাহাড় পর্বত এক্সট্রা জায়গায়। তো সেখানে যখন আজকালকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে রিসোর্স,
যে সমস্ত রিসোর্ট তৈরি হয়েছে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, বিনোদনের জায়গা, পিকনিক কর্নার, এক্সেট্রা যে সমস্ত জিনিস জায়গা আছে, ওই জায়গাগুলোর জন্য যদি গাছপালাকে আরো বেশি দেওয়া হয়, আপনার দেখা যাচ্ছে যে সমস্ত রিসোর্ট গুলোতে গাছপালা আছে, পানি আছে, ওই জায়গায় জন্য গ্যাস বেশি যাচ্ছে। কারণ ওখানে গাছপালা থাকার ফলে, পানি থাকার ফলে ওখানে গরম কম হচ্ছে। এই জন্য গাছপালা যদি ওখানে প্রচুর লাগানো হয়, যেখানে মানুষ ঘোরাফেরা করবে, যেখানে থাকবে, তার চারিপাশে কিছু পানি থাকে এবং গাছপালা লাগানো হয়, তাহলে কিন্তু গ্যাস বিদেশ থেকে দেশ থেকে ওখানে যাবে। এই দেশের জন্য এটা সবচেয়ে বেশি উন্নয়ন হবে। তখন এই তাপমাত্রা থেকে রক্ষা পাওয়া যাবে এবং সারা বিশ্বে এই তাপমাত্রা অনেকটা কমে যাবে। এটাকে রিসোর্ট এলাকায় এবং ওই সমস্ত এলাকায় গাছপালা লাগাতে হবে, এটা হচ্ছে মেন। জি, আপনার কাছে আরো জানা ছিল যে এই প্রেক্ষাপটে মানে ট্যুরিজম ক্ষেত্রের উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে কি করা উচিত বলে আপনি মনে করেন? সরকার থেকে উন্নয়নের জন্য যেটি আমরা করেছি, বিশেষ করে সরকারের নেতৃত্বে আমাদের বর্তমান সেক্রেটারি যিনি মোকাম্মেল হোসেন সাহেব, উনি ন্যাশনাল পলিসি এবং মাস্টার প্ল্যানটা নিয়ে সার্বক্ষণিকভাবে ট্যুরিজম বোর্ড এবং পর্যটন কর্পোরেশন এবং আমরা স্টেক হোল্ডার আছি, তাদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান অলরেডি তৈরি হয়ে গেছে। যে মাস্টার প্ল্যানে সারা দেশে কোথায় কি আছে না আছে এটি সমস্ত কিছু টেনে নিয়ে আসা হয়েছে। এবং এটা এখন সরকার যদি এখানে ভালো টাকা পয়সা দেয়, তাহলে বিশ্বের ন্যায় এদেশে উন্নয়ন হবে। এবং আমাদের যে বর্তমান মন্ত্রী, তিনি এই উদ্যোগ এত জোরে সোরে উদ্যোগ দিচ্ছেন, উনি প্রত্যেক জায়গায় যাচ্ছেন, সবকিছু দেখছেন, আমাদের সাথে কথাবার্তা বলছেন। এভাবে যদি স্মার্ট বাংলাদেশ বললে এরকম ধরনের মন্ত্রী এবং সচিব, সেই সাথে নিচের যে কর্মকর্তা কর্মচারী তারা যদি থাকে, একই সাথে যারা আমরা স্টেক হোল্ডার আছি, তারা যৌথভাবে যদি আমরা কাজ করি, তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার কোনো ইজিলি স্মার্ট বাংলাদেশ হবে এবং ট্যুরিজম শিল্প গড়িয়ে যাবে। আজকে ইন্টারনাল যে ট্যুরিজম, আমার মনে হয় 2 কোটির বেশি আমরা কিন্তু ইন্টারনাল ট্যুরিজম আমাদের হচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। গত 1 বছর হয়তো 1 কোটি ছিল, এখন 2 কোটি ছাড়িয়ে গেছে। অতএব আমাদের বিদেশের গেস্ট আছে, দেশের গেস্টই আমরা পাচ্ছি। আর দেশের গেস্টে যেহেতু আমাদের জিনিসগুলো সুন্দর হবে, বিদেশ থেকে প্রচুর গেস্ট আসবে। এই থাইল্যান্ড থেকে প্রধানমন্ত্রী যে আমাদের এক্সক্লুসিভ জোন করতেছে, এরকম বিভিন্নভাবে আমাদের দেশে ট্যুরিজম শিল্প গড়িয়ে যাচ্ছে, অনেক অনেক অগ্রগতি হচ্ছে। জি, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন ছিল যে বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য আমরা কি করতে পারি? বিদেশি পর্যটন আকর্ষণের জন্য আমাদের অলরেডি আমাদের সার্ভিসটা বাড়াতে হবে। অ্যাট দি সেম টাইম আমাদের যে ভিসা পদ্ধতি, ভিসা নীতিটা সহজীকরণ করতে হবে। এবং আমাদের যে এয়ারপোর্টে নামার পরে আমরা যদি মালয়েশিয়া যাই বা অন্য কোনো দেশে যাই, মারার পরে যে সমস্ত গাড়িগুলা দেখি, অসাধারণ সুন্দর গাড়িগুলা, এবং এই সমস্ত নেমে সুন্দর সুন্দর গাড়িগুলাতে উঠতে হবে। তার জন্য প্রয়োজন বিভিন্ন দেশে ডিউটি ফ্রি গাড়ি দেয়। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এনবিআর এর কাছ থেকে ডিউটি ফ্রি গাড়ি নিয়ে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বলেন এবং অন স্টপ সার্ভিস বলেন, ডিউটি ফ্রি গাড়ি দিতে হবে সরকারকে। তাহলে আমাদের রাস্তাঘাটেতে সহজভাবে চলবে। এবং যেহেতু শহর থেকে দূরে যে সমস্ত জায়গা আমাদের রিসোর্টগুলো আছে, ইস্টাবলিশমেন্টগুলো আছে, সেগুলোর জন্য চলাচলের রাস্তা ভালো হয়। দেশের উন্নয়ন যেভাবে এগিয়েছে, কিন্তু গ্রামের উন্নয়ন আর একটু বাড়াতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন খবির উদ্দিন আহমেদ, ফাউন্ডার, প্রেসিডেন্ট, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনাম। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমেই শিরোনাম করেছে, দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, আপত্তি অভিভাবকদের। এবং তার পাশে রয়েছে, চরমপন্থী দলগুলো নিশ্চিহ্ন, ভয়াল স্মৃতি এখনও মোছেনি, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে 5 দশকের প্রাসের রাজত্বের অবসান। এবং তার পাশে রয়েছে, সরকার আইনি শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। এবং তার পাশে রয়েছে, 9 মে হজের ফ্লাইট শুরু বললেন ধর্মমন্ত্রী। এবং নিচে রয়েছে, শিল্প খাতের সুবিধা বাতিল চায় IMF এবং নির্বাচন থেকে সরে যেতে প্রস্তুত ছিলাম, এরপরই চাপ এলো, নির্বাচনের পর জাপার প্রথম বর্ধিত সভায় GM কাদের। এবং তার নিচে রয়েছে, 5ম দফায় 3 দিনের হিট অ্যালার্ট আজ শুরু, হিট স্ট্রোকে 7 জনের মৃত্যু, দুর্যোগ পরিস্থিতি ঘোষণার আহ্বান, বজ্রঝড় না হওয়ার 43 বছর রেকর্ড ভেঙেছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমেই শিরোনাম করেছে, জালিয়াতির দুর্বল কোম্পানিতে সর্বনাশ। এবং তার পাশে রয়েছে, জাপাকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায় সরকার। এবং তার পাশে রয়েছে, গ্যাসের জন্য বন্ধ শাহজালাল সার কারখানা, দেনা 779 কোটি টাকা। এবং নিচে রয়েছে, শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, প্রার্থীর প্রচারে এমপিরা ইসিতে দুর্গাপুরের ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।
এবং উপজেলা নির্বাচনের সংঘাত শুরু, মেহেরপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত 13, মাদারীপুরে হাতবোমা বিস্ফোরণ, মারপিটে আহত 10। এবং তার পাশে রয়েছে আরও 3 বিএনপি নেতা বহিষ্কার, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ এবং সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে, থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নিচে রয়েছে বেসামাল ময়লার গাড়ি নিয়ন্ত্রণহীনতায় ঘটছে দুর্ঘটনা, উত্তরের মেয়র বরাবর আশ্বাস দিলেও সংকটের সমাধান হয়নি এবং গাজার ধ্বংসাবশেষ সরাতে লাগবে 14 বছর বলছে জাতিসংঘ। এবং তার নিচে রয়েছে বিজেপি ইন্ডিয়ার পাল্টাপাল্টি প্রচার, ভারতের লোকসভা নির্বাচন এবং বেঁচে রইল না আর কেউ, একই পরিবারের 6 জন দগ্ধ। অপরিকল্পিত উন্নয়ন, ঢাকা সিটিতে নতুন এলাকায়ও হবে যত্রতত্র খোঁড়াখুড়ি, দুর্ভোগ লাঘবে ইউটিলিটি ডাক্তার বিকল্প নেই বলছে নগর বিশেষজ্ঞ। এবং নিচে রয়েছে মণিপুরে বিচ্ছিন্নতাবাদী কুকিদের হামলা, 2 নিরাপত্তারক্ষী নিহত। এমপি আবদুল্লাহ দুবাই থেকে রওনা হবে আজ। এবং সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার 3, ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা এবং আটক 10 জন, রিমান্ড শেষে কারাগারে কেএনএফ সংশ্লিষ্টতা। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো প্রথমেই শিরোনাম করেছে তাপপ্রবাহ চলছে, আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং পাশে রয়েছে বিসিএস প্রশাসন একাডেমির প্রস্তাবিত প্রকল্প, মোট ব্যয় 1833 কোটি টাকা, জমির পরিমাণ 66 একর, স্থান কেরানীগঞ্জ, নতুন প্রশিক্ষণে যা যা থাকবে। এবং পাশে রয়েছে চিকিৎসায় ব্যবহৃত গজে ক্ষতিকর বস্তু, ছোট বড় প্রায় সব অস্ত্রোপচারে গজ ব্যান্ডেজের ব্যবহার হচ্ছে, এগুলো হতে হবে জীবাণুমুক্ত ও সুতির। এবং নিচে রয়েছে প্রশাসন ক্যাডারের জন্য এবার 1833 কোটি টাকার একাডেমি, জনপ্রশাসন মন্ত্রণালয় 9টি প্রশিক্ষণ কেন্দ্র আছে, কক্সবাজারে জমি নেওয়া আছে 700 একর, নতুন করে কেরানীগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র করার প্রকল্প। এবং বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশ গড়তে কর্মকর্তাদের দক্ষ করতে হবে, কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে এই ধরনের একাডেমির বিকল্প নেই। এবং পাশে রয়েছে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। এবং নিচে রয়েছে ছাত্রলীগের কাছ থেকে হলের নিয়ন্ত্রণ নিতে পারে না প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 5 বছরে অন্তত 5 বার হলের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। ছাত্রদের হলে রাজনৈতিক নিয়ন্ত্রণ বিষয়টি দীর্ঘদিন থেকে চলে আসছে। শুধু মুখে বলে বা প্রশাসন কঠোর হলেই সমস্যার সমাধান হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত 5 বছরে বিভিন্ন পর্যায়ে অন্তত 5 বার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু তাদের সেসব আলোচনা ও সিদ্ধান্ত কাগজেই রয়ে গেছে। বর্তমানে কোনো ছাত্রদের হলগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হাতে। হল প্রশাসনের সঙ্গে যুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদের হলগুলো পুরোপুরি প্রশাসন নিয়ন্ত্রণে নিতে গেলে অসন্তোষ তৈরি হতে পারে, শিক্ষকরা হেনস্থ হতে পারেন, এমন আশঙ্কা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কেউ উদ্যোগী হন না। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।